আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কাজ দিয়ে যাচ্ছিলেন। ফামাররা আলান নিসা ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা। আল্লাহ নবী নারীদের কাজ দিয়ে যাচ্ছেন আর বলছেন, হে নারী সকল শোনো, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান করো, খুব বেশি পরিমাণে দান করো। কেননা উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, আমি জাহান্নামে তোমাদেরকে অধিক সংখ্যায় দেখে এসেছি। জাহান্নামে যত মানুষ আমি দেখেছি, ওই মানুষগুলোর ভিতরে তোমাদের সংখ্যা আমি সর্বাধিক দেখেছি, বেশি পরিমাণে তোমাদের সংখ্যা দেখেছি। অর্থাৎ নারীরা বেশি পরিমাণে জাহান্নামে ঢুকে যাবে। আল্লাহর নবী বলেন, অকুমতু আলা বাবিন নার, মেরাজের রাতে আমি জাহান্নামের দরজায় দাঁড়ালাম। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দেখি ইদা হাম্মাতু মান দাখালাহান নিসা, ওই জাহান্নামের দরজা দিয়ে দলে দলে নারীগুলো জাহান্নামে প্রবেশ করছে। এত পরিমাণে নারী জাহান্নামে ঢুকলো, অত পরিমাণ পুরুষ জাহান্নামে ঢুকেনি। অধিক পরিমাণে নারীদেরকে জাহান্নামে ঢুকানো হয়েছে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সতর্ক করলেন, তোমরা বেশি বেশি করে দান করো। কেননা দান এমন একটি পাওয়ারফুল ইবাদত, এমন একটি শক্তিশালী ইবাদত, দানের মাধ্যমে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া যায়। দানের মাধ্যমে জাহান্নামের আগুনকে নিভানো যায়, জাহান্নামের গোস্বাকে লাঘব করা যায়, আল্লাহর রাগকে দমন করা যায়। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বললেন, তোমরা বেশি পরিমাণে দান করো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মা বোনেরা দানের কাছেও নাই, আসেনি? হ্যাঁ, ঈদের দিন কয় টাকা বাড়ি থেকে আসছে? আপনার হাতে দিছে কয় টাকা? আপনার স্ত্রী কয় টাকা দিছে? হ্যাঁ, একটা নিজস্ব অর্থ ভান্ডার আছে, আছে তো? হাঁস পালে, মুরগি পালে, ডিম বিক্রি করে, এইটা করে সেটা করে, করে কিনা? এছাড়াও আপনারাও তো কিছু টাকা পয়সা তাদের হাতে দেন নাকি? না দেন না? একেবারে আপনারা দেন, ছেলেরা দেয়, মেয়েরা দেয়, তো তার একটা অর্থ ভান্ডার আছে। আমার কথা হলো কম কম থাকলেও আছে, স্বর্ণ আছে, গয়না আছে, বিভিন্ন অলঙ্কারাদি আছে, তো এটাও তো তার একটা অর্থ ভান্ডার। আচ্ছা, কিছুই নাই, তো এই মহিলাও তো দান করতে পারে, পারে কিনা? পারে না? এই মহিলাও দান করতে পারে। কেমনে পারে? স্বামীর কাছে বলবে, আমাকে 10 টাকা দাও, আমার 100 টাকা দাও, কি করবা? দান করো। তো স্বামী দেবে, সে দান করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই দানের সিস্টেম আছে তো? আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কাজ করেছি, আমার উপরে কাফারা ওয়াজিব হয়ে গেছে, আমি তো ধ্বংস হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, কি এমন কাজ করেছো? ফরজ রমজানে রোজাকে ভেঙে দিয়েছি স্ত্রীর সাথে থেকে, এই অন্যায়টি আমি করেছি। আল্লাহর নবী বলেন, 60টি রোজা রাখতে পারবা? তিনি বললেন না। গোলাম আজাদ করতে পারবা? তিনি বললেন না। 60 জন মিসকিনকে খাওয়াইতে পারবা? তিনি বললেন না। আল্লাহর নবী এবার চুপ থাকলেন, কিছুক্ষণ বসে থাকলেন। এর মধ্যেই এক ঝুড়ি খেজুর তার কাছে আসলো, সদকার খেজুর আসলো। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, এই খেজুরগুলো নাও। ওই খেজুর কিন্তু আরেকজনে দান করছে, সদকার খেজুর। তো আল্লাহর নবী বললেন, এই খেজুরগুলো নাও, নিয়ে তুমি সদকা করে দাও, তাহলে তোমার যে পাপ হয়েছে এই পাপের কাফারা হয়ে যাবে।
সুবহানাল্লাহ। তো ওই সাহাবী খেজুর হাতে নিয়ে বসে আছে। তো আল্লাহ নবী বললেন, বসে আছো, খেজুর দান করে দাও, গরিবদের মাঝে বিলিয়ে দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার ভিতরে আমার চাইতে বড় গরিব আমি আর কাউকে চোখে দেখি না, আমার তো ঘরে কিছুই নেই, আমি কারে দেব? আল্লাহর নবী এবার হাসলেন আর বললেন, ও সাহাবী, খেজুরগুলো তুমি নিয়ে যাও, তোমার স্ত্রীকে খাওয়াও, তোমার সন্তান সন্ততিকে খাওয়াও। সুবহানাল্লাহ। এভাবে দান করি। তো আমার মায়েরা দান করে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে দান করতেই হবে। দান একটি পাওয়ারফুল ইবাদত।